ভাবুন তো, এমন একটি দেশ যেখানে নেই কোনো সেনাবাহিনী, নেই যুদ্ধের প্রস্তুতি, নেই ট্যাঙ্ক কিংবা যুদ্ধ বিমান। তবুও দেশটি টিকে আছে শান্তিতে আর চলছে স্বাভাবিকভাবে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব? কে রক্ষা করে তাদের সীমান্ত? যদি আক্রমণ হয় তবে কি হবে? চলুন আজ আমরা খুঁজে বের করি সে অদ্ভুত অথচ বাস্তব কাহিনী। হ্যাঁ, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। এই দেশগুলো সাধারণত তাদের প্রতিরক্ষার জন্য ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে। এই দেশগুলোর মধ্যে একটি হলো কোস্টারিকা। কোস্টারিকা হলো মধ্য আমেরিকার একটি দেশ, যা 1948 সালের গৃহযুদ্ধের পর সামরিক বাহিনী বিলুপ্ত করে দেয়। এই সিদ্ধান্তটি দেশটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এবং এর ফলে দেশটির সামরিক ব্যয়, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যবহারের সুযোগ তৈরি হয়। কোস্টারিকা এখন তার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি সুসজ্জিত পুলিশ বাহিনীর উপর নির্ভর করে, যা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। বিদেশি কোনো হুমকির ক্ষেত্রে কোস্টারিকার কোনো দেশ বা জোটের সঙ্গে সামরিক চুক্তি নেই, কিন্তু তারা আন্তর্জাতিক আইন ও কূটনীতির উপর ভরসা করে। কোস্টারিকা জাতিসংঘের শান্তি বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কেন্দ্র হিসাবে পরিচিত, যা শান্তি রক্ষার প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে। কোস্টারিকা 1948 সালে তাদের সেনাবাহিনী বিলুপ্ত করে দেয়। তারা মূলত শান্তিপূর্ণ কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের উপর নির্ভর করে। তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য একটি শক্তিশালী পুলিশ বাহিনী রয়েছে। এটি মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনেও কাজ করে। কোস্টারিকা জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে। এটি সামরিক শক্তির পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নীতি অনুসরণ করে। কোস্টারিকা নিজেদেরকে একটি শান্তির দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এর রাজনৈতিক এবং নৈতিক অবস্থান তাদের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করেছে। সামরিক খাত থেকে বাঁচানো অর্থ তারা শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় ব্যয় করে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়ায় এবং পরোক্ষভাবে দেশের নিরাপত্তা জোরদার করে। যুদ্ধ হলে যেসব দেশের সেনাবাহিনী নেই, তাদের রক্ষা করার জন্য সাধারণত আন্তর্জাতিক চুক্তি, জোট বা অন্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির উপর নির্ভর করতে হয়। আইসল্যান্ডের মতো কিছু দেশ ন্যাটো জোটের সদস্য। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হলো আর্টিকেল। যদি কোনো ন্যাটো সদস্য দেশকে কেউ আক্রমণ করে, তাহলে জোটের অন্য সব সদস্য দেশ সেটাকে নিজেদের উপর আক্রমণ হিসাবে বিবেচনা করে এবং সম্মিলিতভাবে সেই আক্রান্ত দেশকে রক্ষা করতে এগিয়ে আসে। তাই আইসল্যান্ডের মতো দেশের সুরক্ষার প্রধান ভিত্তি হলো ন্যাটোর এই সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা। কিছু দেশ নিজেদের প্রতিরক্ষার জন্য সরাসরি শক্তিশালী কোনো দেশের সঙ্গে চুক্তি করে। উদাহরণস্বরূপ, কোস্টারিকার কোনো দেশ বা জোটের সঙ্গে সামরিক চুক্তি নেই, কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করে। অন্যদিকে আইসল্যান্ডের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এই ধরনের চুক্তি অনুযায়ী সামরিক আক্রমণ হলে চুক্তিকারী শক্তিশালী দেশটি আক্রান্ত দেশকে সামরিক সহায়তা প্রদান করে। সেনাবাহিনী দেশগুলো সাধারণত সামরিক শক্তির চেয়ে কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের উপর বেশি গুরুত্ব দেয়। তারা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করে। এসব দেশ জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যাতে কোনো ধরনের সামরিক সংঘাত এড়ানো যায়। তাদের এই নীতি দেশের নিরাপত্তা নিশ্চিত করার একটি পরোক্ষ উপায় হিসাবে কাজ করে। কোস্টারিকার পুলিশ বাহিনী হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার মেরুদণ্ড। সামরিক বাহিনী বিলুপ্ত করার পর দেশের সকল নিরাপত্তা বিষয়ক দায়িত্ব পুলিশকেই দেওয়া হয়। তাদের একটি বিশেষ ইউনিট আছে, যার নাম স্পেশাল ইভেন্ট ইউনিট। এটি জরুরি পরিস্থিতিতে কাজ করে এবং সামরিক বাহিনীর মতোই কিছু অস্ত্র ও সাজ সরঞ্জাম ব্যবহার করে, কিন্তু এর মূল উদ্দেশ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। কোস্টারিকার পুলিশ মূলত মাদক, চোরাচালান, সীমান্ত নিরাপত্তা এবং স্থানীয় অপরাধ দমনে কাজ করে। তারা সামরিক কৌশল বা আক্রমণাত্মক যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম ব্যবহার করে না। এই দেশগুলো পুলিশের প্রধান শক্তি তাদের সামরিক ক্ষমতা নয়, বরং তাদের সুসংগঠিত এবং প্রশিক্ষিত জনবল, যারা দেশের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম।